এই যে বনসাই গাছগুলি দেখতে পাচ্ছি এইগুলির প্রাইস 5 লাখ 6 লাখ আনুমানিক এরকমই হয় আর কি। আসসালামু আলাইকুম, বৃক্ষপ্রেমী সকল ভাই বোনদেরকে আজকের এই ভিডিওতে আমি স্বাগতম জানাচ্ছি। আশা করি এই ভিডিওটি দেখলে আপনাদের খুবই ভালো লাগবে। আপনারা জানেন ঢাকার চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রের পাশেই আগে যেখানে বাণিজ্য মেলা হতো, এখানেই এখন শুরু হয়েছে বৃক্ষমেলা, জাতীয় বৃক্ষমেলা। এটি কুরবানি ঈদের পরে 12 জুলাই পর্যন্ত এখানে স্টে করবে। আপনারা চাইলে এখান থেকে আপনার পছন্দের ফুল ফলের গাছগুলি আপনারা কিনে নিতে পারবেন। তো এই মুহূর্তে আমি যেই স্টলে আছি এটি হচ্ছে 93 নাম্বার স্টল, মেসার্স পল্লী নার্সারি। এটি হচ্ছে নরসিংদী শিবপুরের একটি জনপ্রিয় নার্সারি। তো এই নার্সারি সহ এই টোটাল মেলায় স্পেশাল যা যা আছে আমি আপনাদেরকে দেখাবো। চলুন কিছু দেখে আসি। এই মুহূর্তে আমি আছি গার্ডেন সেন্টার নার্সারিটির সামনে। এটি হচ্ছে 87 নাম্বার স্টল। তাদের এখানে ল্যান্ডস্কেপ গার্ডেনিংয়ের জন্য দারুণ কিছু গাছ আপনারা পাবেন। এর মাঝে স্পেশাল কিছু বনসাই এবং ঝুলন্ত কিছু গাছ আপনারা পাবেন। তো দেখি তাদের এখানে কি কি পাওয়া যাচ্ছে এবং প্রাইস। অদ্ভুত একটা গাছ আছে, এটা চিকেন থান। আচ্ছা আচ্ছা, এই গাছটা পুরো মেলাতে আমাদের একটাই আছে, মানে আমাদের স্টলে আছে, অন্য কোথাও নাই। এই গাছটার বিশেষত্ব হচ্ছে যে আপনি দেখতে একটু অদ্ভুত মনে হবে যে আসলে গাছ না বা ওরকম কিছু না, কিন্তু আসলে গাছ, এটা ডালপালা হয়। এটা একটা ছোট সাইজ। ওই পাশে আমাদের আছে আরো বড়, যেখানে ডালপালা এবং আরো বড় ছিল, আমাদের বিক্রি হয়ে গেছে আর কি। আচ্ছা আচ্ছা, আসবেন। এটা কোন দেশের? এটাও থাইল্যান্ড। থাইল্যান্ড। এটার প্রাইস কত যাচ্ছেন? এটা 1500 টাকা, ওইটা 2500 টাকা। আচ্ছা আচ্ছা, আলোচনার সাথে কিছুটা কমানো যাবে, আপনার নিতে চাইলে আসবেন। তবে আমাদের এই যে দুটো দেখলেন, এটা মেলাতে মানে আমাদের রিয়ার আর কি নাই, রিয়ার। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আরেকটা এই যে বনসাই দেখতে পাচ্ছি। আচ্ছা, এই যে বনসাইটা, এটা এই কি থাইল্যান্ডের? জি জি, থাইল্যান্ডের। এটা আমাদের মেলাতে বনসাইয়ের তো মানে বনসাই হয় না থাইল্যান্ড, কি বলে, বাগান বিলাসের। হ্যাঁ হ্যাঁ, এটা আমরা থাইল্যান্ড থেকে নিয়ে আসছি। ফুল ছিল, এটা একটু হয়তো বা মানে আবার পরিচর্যা করলে আবার ফুল আসবে আশা করি। এটা টোটালি ইনডোর। টোটালি ইনডোর। আচ্ছা আচ্ছা, এটার প্রাইস আপনারা কত যাচ্ছে? এটা বয়স আমাদের 25-30 বছর, মানে 26 বছর। প্রাইস আমরা আসেন আপনারা দেখেন, আমি দেখবো। আর আমি প্রাইসটা বললাম মানে আস্কিং প্রাইস প্রায় 35,000 টাকা। প্রায় 25-26 বছর এই গাছটির বয়স। 26 বছর। আর আপনারা আসলে আমরা কমাই দিয়ে রাখবো। আচ্ছা আচ্ছা, ল্যান্ডস্কেপ গার্ডেনিং এর জন্য এই গার্ডেন সেন্টার একটি স্বনামধন্য প্রতিষ্ঠান। আমরা 35 বছর ধরে কাজ করে যাচ্ছি। আর সেখানকার ক্ষেত্রে আমাদের বড় বড় অনেক ক্লায়েন্ট আছে, আমরা বড় ছোট সবগুলোই কাজ করে থাকি। আপনারা যদি চান আপনাদের ফাঁকা স্পেসে কোনো ল্যান্ডস্কেপিং করাতে, আমাদের যোগাযোগ নাম্বার আছে, যোগাযোগ নাম্বারগুলোতে যোগাযোগ করলে আমরা আপনাদের এরিয়াতে ভিজিট টিম মেম্বার পাঠাবো। কি কি লাগবে, কি কি দরকার, সব রিপোর্ট নিয়ে আমাদেরকে দিলে আমরা সেই অনুসারে আপনাদেরকে একটা ডিজাইন দিই। আচ্ছা, একটি কন্টাক্ট নাম্বার একটু বলে দিলে। আমাদের কন্টাক্ট নাম্বার হচ্ছে 01711528954। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। জি, তো এতক্ষণ দেখছিলাম গার্ডেন সেন্টারের কিছু স্পেশাল গাছ, আর তাদের এখানে অনেক গাছই আছে। যেটা পছন্দ হয় আপনারা চাইলে এখানে দামাদামের অপশন আছে। আর অবশ্যই আমার চ্যানেলের কথা বলতে পারেন একটা রেফারেন্স হিসাবে, আপনার প্রাইজিং অবশ্যই একটি ডিসকাউন্ট পাবেন। পল্লী নার্সারি সেন্টারের মহাজন মাহফুজ। তো আজকে মাহফুজের কাছ থেকে জানবো তাদের এখানে কি কি আছে, এবং সবগুলি তো জানা যাবে না, যেই কমন এবং স্পেশাল জিনিসগুলি আছে এগুলির দাম একটু জানবো। এটি হচ্ছে লটকনের চারা। চারা বললে ভুল হবে, এটি মোটামুটি অনেক দিন বয়স। এটার বয়স কত? এই আপনার 6 থেকে 7 বছর হবে। 6-7 বছর। তো এই যে লটকন ভর্তি, এটা হচ্ছে নরসিংদীর ঐতিহ্যবাহী একটি ফল লটকন। এটার দাম কত? এই বড় চারাটার দাম আমরা চাচ্ছি আপনার 15,000 টাকা। এই চারাটির দাম হচ্ছে 15,000 টাকা। এটি অনেক লং লাস্টিং করে, মানে সহজে মারা যায় না এই গাছগুলি। বয়স তত ফলন বেশি, 80 থেকে 90, 100 বছর, 1000 বছর পর্যন্ত বাঁচে। যে ফলের সাইজ কত বড়, ফলের সাইজও অনেক বড় বড় প্রত্যেকটি ফল। থাই লটকন। এখানে দেখতে পাচ্ছি একটি 12 মাসি কাঁঠাল।
তো যারা জানেন এই কাঁঠালের সুগন্ধ অত্যাধিক সুগন্ধ, যারা কাঁঠাল টোটালি খায় না তাদেরও এই গন্ধ শুনলে মনে হবে যে এই ফ্লেভারের ফলটি একটু ট্রাই করি। তো এই যে 12 মাসি কাঁঠাল সম্পর্কে একটু কিছু জানতে চাই। এটার ভিতরে কোষটা একটু গোলাপি কালার হয়, আর এটা ফেলানোর মতো কিছু নাই, শুধু উপরে আষ্টা ছাড়া, আর ভিতরে সবই খাওয়া যায় বলা যায়। এত মিষ্টি আর এত সুগন্ধি ভাই, আপনি বিশ্বাস করবেন না যে কাঁঠালটা পাকলে এই দিকটা যে যাইবো একবার হলেও বলবো যে কাঁঠাল কই পাকছে, কাঁঠাল কই পাকছে, এত সুগন্ধ, এত সুগন্ধ। এই গাছটার দাম চাচ্ছি আমরা আপনার 20,000 টাকা। 20,000 টাকা। আসলে আরো সম্মানী করা হবে। আচ্ছা, এটা তারা আস্কিং প্রাইস হচ্ছে 20,000 টাকা, আর যদি কেউ প্রকৃতপক্ষে নিতে চায় তাদের জন্য প্রাইস আরও কমানো যাবে। তারপর এখানে তাদের অনেকগুলি গাছের আম গাছের চারা আছে, এগুলি এই যে আম গাছ ম্যাক্সিমাম বিক্রি হয়ে গেছে। এই যে ব্যানানা আমের চারা, ব্যানানা আছে, কিউজা আছে, পালমার আছে, তারপর আছে এই যে থাই মাদুরি পেয়ারা, এই যে পেয়ারাটার ভিতরে লাল হয়, থাই মাদুরি পেয়ারা। তারপর এটা তো হচ্ছে করমচা, এই যে এটা হচ্ছে রামবুটানের গাছ। তো ইদানিং রামবুটান খুবই মানে সবার একটা ডিমান্ডের গাছ হয়ে গেছে রামবুটান। এই ফলটি যেমন সুস্বাদু, এই ফলটি তেমনই পুষ্টিকর, আর গাছ একবার বড় হয়ে গেলে অনেক ফল হয়। গাছে আপনার এই রামবুটানের চারাটির দাম কত? এটা হচ্ছে আমাদের মালয়েশিয়ান রামবুটান 12 মাসি গাছ। তো এটাতে দেখাই যেতেছে ভাই, ওই যে আপনার এখানে ফল বড়, ওইখানে ওই যে উপরে দেখেন একটু ফুল, হ্যাঁ এই যে মুকুল আসছে। হ্যাঁ 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 হ্যাঁ, মুকুল দেখা যাচ্ছে। তো এগুলা আমার কাছে ইনশাল্লাহ প্রায় পর্যাপ্ত পরিমাণে গাছ আছে। ইনশাল্লাহ চাইলে আপনার আমার কাছে প্রায় এই টাইপের গাছ আছে 80টার মতো রামবুটান। হ্যাঁ, এই টাইপের গাছ আছে 80টার মতো। এগুলার প্রাইস চাচ্ছি আমরা 40,000 টাকা পার পিস। রামবুটানের এই চারাগুলির তারা প্রাইস চাচ্ছে 40,000 টাকা। আর অবশ্যই সবাই জানেন যে রামবুটানের একটু দাম বেশি, কারণ এর ফলনও বেশি, টেকসই গাছ। আর ইম্পোর্ট করা চারা তো এই কারণে তাদের প্রাইসটা একটু বেশি হয়, কিন্তু এখানে যারা নিতে আসবেন তাদের জন্য অবশ্যই প্রাইস কনসিডার করা হবে। আর এখানে দেখতে পাচ্ছি আমরা সফেদার গাছ, থাই সফেদা, থাইল্যান্ডের সফেদা। এটা আপনার সারা বছর হয়, প্রচুর পরিমাণের হয়। আপনি দেখেন এখানটা মুকুল, আর এখানটা এই যে ছোট গুড়ি বানছে, হ্যাঁ দেখায় আপনারা, এই যে ফুল ফল মানে মুকুল আর ফল একই সাথে, ফুল, এই যে একটা ফলের গুড়ি বানছে, আবার আরেকটা বাড়তেছে, এরকম সারা বছর। এটা কখন পাকতেছে কখন হইতেছে আপনি বুঝতেই পারতেছেন না যে ফল আসলে কি। এটা এমনভাবে হয় সারা বছর হয়, আর এটাতে প্রচুর পরিমাণের আয়রন দেখা গেছে। এটা তো বেহাস্তি ফল একদিক দিয়ে, আর যারা আয়রনের ট্যাবলেট খেতে হয় অনেকের, সেক্ষেত্রে প্রতিদিন একটা সপ্তাহ গেলে আয়রনের কোনো বড়ি খাওয়ার প্রয়োজন নেই। আর অনেক মিষ্টি এই ফলটি, অনেক টেস্টি। এটা হচ্ছে রামবুটানের ছোট চারা কলবে, রামবুটানের ছোট চারা কলবে। এটা হচ্ছে রামবুটানের একটি ছোট চারা, এটি কলব দেওয়া হয়েছিল। এটার প্রাইস কত? এটার প্রাইস আপনার আমরা চাচ্ছি 1500 টাকা, আসলে সম্মানই করা হবে। 1500 টাকা প্রাইস চাচ্ছে এই রামবুটানের চারাটি। আর অবশ্যই আমি আবারও বলে দিচ্ছি যে এই যেই আস্কিং প্রাইস আছে এটি থেকে অবশ্যই এখানে আসলে সম্মান করা হবে। রামবুটানের ছোট বড় মাঝারি সব ধরনের গাছ আছে, এই যে এটা একটু বড়। আর আপনারা কেউ এখান থেকে চারা কিনলে আমার রেফারেন্স দিতে পারেন। এই নার্সারির মালিক আমার খুবই পরিচিত, খুবই ঘনিষ্ঠ। তো এখন আমি আছি হোসেন নার্সারিতে, তাদের এখানে সবগুলি গাছের প্রাইস দেওয়া আছে। তো আমি একটা আইডিয়া দিচ্ছি আপনাদেরকে। এই যে এই চারাগুলি আপনারা অনলি 500 টাকায় নিতে পারবেন, আর এই চারাটা হচ্ছে 1200 টাকা। উপরের সবগুলি 500 টাকায়। আর এই যে বনসাইয়ের মতো যে গাছগুলো আছে এগুলি আপনারা নিতে পারবেন 1500 টাকায়। নিচে সবগুলি চারা হচ্ছে 300 টাকা করে, আর ডান দিকেরগুলি হচ্ছে 500 টাকায়, আর উপরেরগুলি এগুলি হচ্ছে 300 টাকায়, 400 টাকা আর 700 টাকা। জাতীয় বৃক্ষ মেলায় খুব দারুণ একটি পরিবেশ। এতক্ষণ বৃক্ষ মেলায় ছিলাম, চলুন আমরা দু একজন দর্শনার্থীর সাথে কথা বলে আসি। আসসালামু আলাইকুম, আমার নাম রাইসা রওশন। আমি সিদ্ধেশ্বরী গার্লস হাই স্কুলে পড়ি। আমি বৃক্ষমেলায় এসে আমার অনেক ভালো লাগছে। আমি এখান থেকে অনেক বিভিন্ন ধরনের গাছ ও ফুল ফল কিনেছি। আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজন আসলাম বৃক্ষমেলায়। পুরানো যেখানে আন্তর্জাতিক বাণিজ্য মেলাটা হয়তো ঢাকায়, এখানেই হচ্ছে। অলরেডি শুরু হয়ে গেছে বৃক্ষমেলা। ঈদের পর অলমোস্ট 12 থেকে 15 তারিখ পর্যন্ত চলবে।
তো আপনারাও আসতে পারেন। এখন যে গ্লোবাল ওয়ার্মিং চলতেছে, গাছ লাগানোটা খুব বেশি ইম্পর্টেন্ট। ঢাকা সিটি কর্পোরেশন থেকেও উদ্বুদ্ধ করা হচ্ছে গাছ লাগানোর জন্য। তো আমরা গাছ না কাটি, গাছ লাগাই, গাছ লাগাইতে উদ্বুদ্ধ করি, সবাই ছাদ কৃষিকে উদ্বুদ্ধ করি। আমরাও কিছু গাছ নিব আর কি, এই জন্য আসলাম। তো কিছু গাছ নিচ্ছি আর নিব আরও কিছু। ফুলের গাছ আছে, কিছু ফলের গাছও আছে, কিছু ডেকোরেশনের গাছও আছে। গাছ হলেই হলো, আমাদের লাগানো উচিত গাছ। তো যেটাই হোক, আমরা পিওর অক্সিজেন পাওয়ার জন্য গাছের কোনো বিকল্প নেই। আমার গোলাপ পছন্দ, রজনীগন্ধা, বেলি, হাসনাহেনা, তারপর একটু কাঁচামরিচ, এগুলার একটু বীজ দেখব। ভালোই লাগছে, ভালোই হয়েছে মেলাটা। আপনারাও আসতে পারেন, সবাই গাছ লাগাবো আমরা, এটাই সবার জন্য। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ ভাইয়া, ভালো থাকবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। যদি এমন সুন্দর একটি ডেকোরেশনের কোনো কিছু আপনার প্রয়োজন হয় অফিস কিংবা বাসাবাড়িতে, তাহলে যে গার্ডেনিং বাংলাদেশের মেইন অফিস আছে আপনার আদাবরে, তাদের সাথে যোগাযোগ করলে তারা আপনাদের অফিস বা বাসা ভিজিট করে আপনাদেরকে প্রয়োজনীয় ডিজাইন দেখাবে এবং তারা প্রাইজিং করে নেবে আপনাদের কাছ থেকে। তো দারুণ তাদের কালেকশনগুলো। যারা বৃক্ষপ্রেমী তাদের কাছে এই বৃক্ষমেলা যেন এক স্বর্গরাজ্য। তো যারা আমার এই ভিডিওটি দেখছিলেন তাদের সবাইকে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে এবং এই বৃক্ষমেলা সম্পর্কে বা বৃক্ষরোপণ সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত আমি আশা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি বেশি গাছ লাগান। থ্যাংক ইউ।